হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুল ফুটে আছে বাগানে। তো আমি বাগানে ফুল দেখে ভিডিও করে নিচ্ছিলাম যে ফুলগুলো একটু ভিডিও করা যাক। এই তো দেখতে পাচ্ছেন আমার গাছের গন্ধরাজ ফুল, অনেক সুন্দর দেখতে। তো এখন যেহেতু শীতের সিজন, সেজন্য পাতাগুলো ঝরে যাচ্ছে। এই তো আরও ফুল দেখতে পাচ্ছেন। তো আমি অনেক ফুল পছন্দ করি, সেজন্য আমি চেষ্টা করি আমার বাসায় অনেক ধরনের ফুল গাছ লাগানোর জন্য। ফুল আসলে কার না ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন শিউলি ফুল মাটিতে পড়ে আছে। সকালবেলা আসলে অনেক ফুল পড়ে থাকে মাটিতে, দেখতে অনেক সুন্দর দেখায়। তো আজকে আদিবা বলতেছে পিজা খাবে, সেজন্য আদিবার জন্য পিজা বানাবো। সেজন্য আমি চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যে ফার্স্টে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে এবং তার মধ্যে 2 চামচ চিনি এবং কিছু লবণ এবং পরিমাণ মতো ইস্ট দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এর উপর আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি মিশ্রণটাকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিব ডোটাতে। তো এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি সুন্দরভাবে মিশ্রণটাকে মিক্সড করে ডোটাকে একদম সফট করে নিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেব। তো আমি এখন কিছু অল্প পরিমাণ মুরগির মাংস নিয়ে নিলাম। সেই মুরগির মাংসের মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে আমি মুরগির মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি টমেটো সস ইউজ করব। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তো এখন আমি দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দেব। তো ফ্রাই প্যানে আমি আস্তে আস্তে করে সবটুকু মুরগির মাংসটুকু দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো মাংসটা যখন সুন্দরভাবে একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। সেজন্য আমি আগেই টমেটোগুলো কেটে রেখেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন যখন মুরগির মাংসটা একটু হালকা লাল হয়ে যাবে, তখনই আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো টমেটো দেওয়ার পরে ভালো করে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে টমেটোটাকে একটু নরম করে নিতে হবে। আমি রেস্টে রাখা সেই ডোটাকে একটা রুটির মতো বানিয়ে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এটা আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে এটাকে ছিদ্র করে নিচ্ছিলাম, যেন সব দিকে মশলাটা ঠিকভাবে পিজাটার উপরে লেগে থাকে। তো যাই হোক, এখন আমি চিজটাকে গুঁড়া করে নিলাম। তো আমি আরেকটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল দিতেছি। এই তো দেখতে পাচ্ছেন তেলটাকে সুন্দরভাবে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। তো আমি এই তো সেই রুটিটাকে বসিয়ে দিলাম। তার মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা সুন্দরভাবে সম্পূর্ণ পিজাটার উপরে আমি লাগিয়ে দেব, যেন সুন্দরভাবে মিক্সডভাবে লেগে যায়। এই তো দেখতে পাচ্ছেন। তো আমি সব কিছু মিক্সড করে দেওয়ার পরে এটা সুন্দরভাবে সাজিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম।
এই তো একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে এটা দেখা যায়। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিৎজা হয়ে গিয়েছে। দেখতে অনেকটা লোভনীয় দেখাচ্ছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো এখন আমি টেবিলে নিয়ে আসলাম, আদিবা পিৎজা খাবে। তো আদিবাকে ডেকে বললাম আসো পিৎজা খাবে। তো আদিবাও টেবিলে এসে বসলো। তো আমি পিৎজাটাকে সুন্দরভাবে কেটে দিচ্ছিলাম। উপরে চিজ দেওয়াতে দেখতে পাচ্ছেন পিৎজাটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই তো আমি আদিবাকে পিৎজা দেওয়ার পর আদিবার পিৎজাটাকে আরও কেটে নিচ্ছিল। আদিবা আসলে পিৎজা খুব পছন্দ করে। আমি প্রায়ই আদিবাকে পিৎজা বাসায় বানিয়ে দেই। তো আদিবা খুব পছন্দ করে। এই তো বলতেছে আদিবা আম্মু অনেক মজা হয়েছে। তো সবাই আদিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন এবং আদিবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।